পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি। ব্যাস বলেন। আমার প্রশ্নটি হলো যে কোনো নেশা দ্রব্য পান করিলে কি 40 দিন নামাজ বা ইবাদত কবুল হবে না? যেমন ধরেন বিড়ি সিগারেট খেলে আমাদের এলাকায় কিছু আলেম বলছে যে 40 দিন কোনো ইবাদতই কবুল হবে না। একটু জানাবেন ইনশাল্লাহ। 40 দিন ইবাদত কবুল হবে না যেটা বলা হয়েছে হাদিসে, সেটা খামর, মদের ক্ষেত্রে, যাতে মানুষের বিবেক হারিয়ে যায়। আর বিড়ি সিগারেটে, হুক্কাতে, খৈনিতে, জর্দাতে, এগুলোতে বিবেক হারিয়ে যায় না। শরীরের ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, আশেপাশে যারা তাদের ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, কিন্তু তাতে মস্তিষ্ক বিকৃত হয় না, মানে মানুষের জ্ঞান বিবেক হারিয়ে যায় না। আল খামর মা খামার আল আকল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামর, মদ, নেশা, সেটা যাতে মানুষের বিবেককে ঢেকে নেই। তো যাতে বিবেককে ঢেকে নেই খামরের কথা বলছে, তাতে কেউ যদি মানসারেবল খামর, মদ পান করে, মাদক দ্রব্য পান করে, ব্যবহার করে, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে। কথা বোঝা গেছে? আর বিড়ি সিগারেটের ক্ষেত্রে ফিট করে দেয় এক শ্রেণীর মৌলভী সাহেব আমাদের দেশে আছে, যারা এইসব হাদিস বুঝে না। আসলে আল্লাহ হেদায়েত করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, আমরা নামাজের পর এবং ঘুমানোর আগে যে আমরা 3 কুল পড়ি, সেখানে কি প্রতি সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে নাকি প্রথমবার পড়তে হবে, বা কি এটার নিয়মটা কি জানাবেন? প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ পড়তে হবে, সেটা তেলাওয়াত হোক অথবা জিকির আজকার হোক। সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো যখন পড়বেন প্রত্যেকটা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, একমাত্র সূরা তওবা ছাড়া। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, যে সেটা জিকির হোক অথবা তেলাওয়াত।